আমি তোমাকে তোমার শরীরের জন্য ভালোবাসি। আমিও তো অস্বীকার করেছি কখনো। শরীর ছাড়া ভালোবাসা যায় নাকি? ভালোবাসার জন্য একটা অবয়ব দরকার হয়। শুধু ঈশ্বরকে ভালোবাসতেই অবয়ব লাগে না। যেহেতু তুমি ঈশ্বর নয়, সেহেতু তোমাকে ভালোবাসতেও আমার শরীর প্রয়োজন হয়। তবে আমি তোমাকে শরীরের জন্য ভালোবাসি না, ভালোবাসি বলেই শরীর চাই। শুধু একটা কোমল দেহ, প্রস্ফুটিত স্তন, গভীর যোনি কিংবা একটা সমস্ত শরীর প্রয়োজন হলে তোমাকেই কেন লাগবে? এই একই জিনিস তো আমি একটা বেশ্যার ঘরেও পাই। বেশ্যারও তো তোমার মতো দুটো স্তন আছে, কোমল শরীর আছে। তবে তোমাকেই কেন আমার লাগবে? কেন আমি তোমাকেই চাই, তোমার শরীরকেই চাই? কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার মনের সমুদ্রে আমি মদ পান করে নেশাগ্রস্ত হতে চাই। বেশ্যার পায়েও কি কেউ চুমু খায়? বেশ্যাও কি এরকম ভালোবাসা পায়? তুমি যতবার আমাকে ফিরিয়ে দাও, আমার মনে হয় ততবারই আমি তোমাকে ভালোবাসি। মানুষ ভালোবাসলে ধৈর্যশীল হয়ে যায়। ক্ষণে ক্ষণে অপমানিত হওয়া তার অভ্যাসে পরিণত হয়ে যায়। তুমি আমাকে রাস্তার মাঝে দাঁড় করিয়ে শাস্তি দাও, এতে আমার বিন্দু মাত্র কষ্ট হয় না। আবার এটাও মনে হয় না যে তুমি আমার পর কেউ, কিংবা আমার খারাপ কিছু চাও। এই যে আমি তোমাকে বারবার ভালোবাসি ভালোবাসি বলি, আর তুমি এটাতে বিরক্ত হও, সেটাতেও আমি আনন্দ পাই। আমি যতবার তোমাকে ভালোবাসি বলে অপমানিত হয়েছি, ততবার আমার হওয়ার কথা ছিল না। আমি যতটা গুরুত্ব দিয়ে তোমাকে ভালোবাসি বলেছি, ততটা গুরুত্ব আমার দেওয়ার কথা ছিল না। কিন্তু তুমি আমাকে যতটা অবহেলা করে কথা বলো বা অপমান করো, ততটা অপমান পাওয়ার যোগ্য আমি না। তারপরেও আমি সব মেনে নিই, সব হেসে খেলে উড়িয়ে দিই, কারণ আমি তোমাকে ভালোবাসি। একজন ভালোবাসার মানুষের জন্য মানুষ পৃথিবীতে অনেক কিছুই করে বসে। তাই বলে কি ভালোবাসার গুরুত্ব দেওয়া হয় না? এভাবে তুমি আমাকে বারবার তাড়িয়ে দেওয়া, অপমান করা কিংবা বিতাড়িত করে দেওয়ার, এগুলো একটা সমাধান হওয়া উচিত। তোমারও আমাকে ভালোবাসা উচিত।